কালীগঞ্জে সরকারি জায়গায় অবৈধ ভবন নির্মাণে ইসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে সরকারি খাস পেরিভুক্ত জমিতে অবৈধভাবে ভবন নির্মাণ এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। উপজেলা পরিষদের নিকটবর্তী এই বাজারে রাতারাতি পর্দা টানিয়ে ভবনের ছাদ ঢালাই করার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে ঠিকাদার রফিকুল ইসলাম অবৈধভাবে ভবনের কাজ চালিয়ে যান। পরে ইউএনওর বদলির সুযোগ নিয়ে সহকারী কমিশনার ভূমি মাইনুল ইসলাম খানের কাছে প্রায় 2 লক্ষ টাকা ঘুষ দিয়ে ভবনে শাটার লাগানো ও দ্বিতীয় তলার কাজ শুরু করার সুযোগ পান বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বাজার জুড়ে চলছে নানা গুঞ্জন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই ধরনের অপরাধে কেউ জেলে গেলেও আবার কেউ ঘুষ দিয়ে সুবিধা পাচ্ছে। এমন দ্বিমুখী আচরণ প্রশাসনের উপর আস্থা কমিয়ে দিচ্ছে। এর আগে একই এলাকায় অবৈধ নির্মাণের দায়ে কাজী বাদশাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছিল। আবার সাইদুর বস্ত্রালয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে প্রশাসনের উপর হামলার ঘটনাও ঘটেছিল। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি জানান, অবৈধ স্থাপনা অপসারণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে এবং বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে অভিযোগকারীরা দাবি করেছেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ভূমি অফিসে ঘুষ ও অনিয়মের একাধিক অভিযোগও সামনে এসেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।